তো একটা সম্ভাবনা আছে আমার কাছে, যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, এবং মনে হয় আসলে এটাই হবে আর কি, যে এই বঙ্গে কিংবা হচ্ছে এই যে হিন্দুস্তান এই এরিয়াতে মূলত হচ্ছে আমরা এখন যেটাকে সনাতন ধর্ম বলতেছি, আসলে এটা বহু পূর্বে একসময় ইসলাম ধর্ম ছিল, যেটা নূহ আলাইহিস সালাম ওনার পুত্রদের মাধ্যমে যেটা প্রচার করেছে। সনাতন ধর্ম মূলত বহু ঈশ্বরবাদী কোনো ধর্ম নয়, এটা হচ্ছে এক নম্বর কথা। অসুর বললাম, ওখানে হচ্ছে অহুর। আবার এটা এখানে হচ্ছে সরস্বতী, ওখানে হচ্ছে হরস্বতী, মানে শটা হ হয়ে যাচ্ছে। যেমন কিছুটা এরকম আর কি, আমাদের দেশে যেমন নোয়াখালীতে পানিকে হানি বলে, ব্যাপারটা এরকম আর কি। আমি শ্রীকৃষ্ণের লাইফটা স্টাডি করতে যে খুব অবাক হয়েছি, এবং হচ্ছে আমি আমার ওয়াইফকে গল্প করে বলতেছিলাম, আচ্ছা বলো তো, অনেক বছর, মানে মনে করো মোটামুটি 3-4 হাজার বছর আগে একজন শিশু জন্মগ্রহণ করবে, সেই শিশুটা জন্মগ্রহণ করবে যে রাজত্বে, সেই রাজা কোনোভাবে জানতে পারছে এবং বুঝতে পারছে যে এই শিশুটার জন্মগ্রহণ করলে তার রাজত্ব চলে যাবে, তার হাতে সে মারা যাবে। এটা সে দৈবভাবে স্বপ্ন যোগে যাই হোক সে জানতে পারছে। জানার পরে সে কি করছে, অসংখ্য শিশু সে হত্যা করছে, হত্যা করে চেষ্টা করছে যে ওই শিশুটার জন্ম যেভাবেই হোক ঠেকাইতে হবে। তো সে চেষ্টা করছে অনেক, তারপরেও যাই হোক কোনো একভাবে সেই শিশুটার জন্ম হয়, এবং জন্ম হওয়ার পরে শেষমেশ ওই শিশুর কাছেই হচ্ছে তিনি হচ্ছে মারা যান, এবং ওই শিশুই কিন্তু তাকে হচ্ছে আহ, মেরে ফেলে বা এরকম। এই ধরনের ঘটনা তুমি কি মনে করতে পারো? তো তখন সে বলতেছে, হ্যাঁ এটা তো মুসা আলাহিসাল্লামের সাল্লামের ঘটনা। আমি বললাম সেম, এই এক্সাক্ট এই ঘটনাটাই শ্রীকৃষ্ণেরও ঘটনা। শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করে এইটা জানতে পারে হচ্ছে রাজা কংস, এবং রাজা কংস জানতে পারার পরে সে প্রচুর শিশু হত্যা করেছে, এবং এট দ্য এন্ড অফ দ্য ডে এই কৃষ্ণের হাতে কিন্তু এই রাজা কংস হচ্ছে মারা যায়। অর্থটা হচ্ছে এরকম যে এক সত্তা পরমেশ্বরকে জ্ঞানীরা ইন্দ্র, মিত্র, বরুণ, অগ্নি, দিব্য, সুপর্ণ, গরুত্মান, যম, মাতারিশ আদি বহু নামে অভিহিত করে। তো আপনি যদি ঋগ্বেদ কখনো পড়েন তাহলে আপনি দেখতে পাবেন হে ইন্দ্র, হে অগ্নি, হে বরুণ, এরকম বিভিন্ন নামে বিভিন্ন সময় ডাকা হচ্ছে। তা আসলে এগুলা কি আলাদা আলাদা? তো এর উত্তর হচ্ছে এগুলো আলাদা আলাদা কেউ না, এগুলো আচ্ছা, একজনই। দেখি আমাদের সাথে প্রকৌশলী একজন আছেন, ওনাকে নিচ্ছে এখন। প্রকৌশলী মনিরুল ইসলাম। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাই? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। মনসুর ভাই, আমি মোটামুটি চেষ্টা করি আর কি আপনাদের দা ওয়াইজ বাংলা এটার অনুষ্ঠানগুলো শোনার জন্য আর কি। হুম, বিশেষ করে রিসেন্টলি যে সনাতন ধর্ম, সনাতন হিন্দু ধর্মের নিয়ে যে আপনারা যে অনুষ্ঠানটা শুরু করছেন আর কি, এটা খুবই চমৎকার হয়েছে আর কি। আমার শুভকামনা থাকবে আপনাদের জন্য। তো আজকের যে বিষয় আর কি, সনাতন ধর্মে বহু ঈশ্বরবাদ, এই বিষয়ে যদি আমাকে দুই একটা কথা বলতে দেন আমি বলতে পারি আর কি। হ্যাঁ, জাযাকাল্লাহ খাইরান। এবার আসি মনিরুল ইসলাম ভাই আপনার কাছে। শুনি। জি, অসংখ্য ধন্যবাদ। তো সনাতন ধর্ম সম্পর্কে আমি কিছু পড়াশোনা শুরু করি, খুব বেশি দিন হয়নি। তো আমি আগেও আসলে সনাতন ধর্ম সম্পর্কে খুব ভালো জানতাম না। তো পরে কিছু পড়াশোনার পরে যেটা বুঝলাম আর কি, সনাতন ধর্ম মূলত বহু ঈশ্বরবাদী কোনো ধর্ম নয়, এটা হচ্ছে এক নম্বর কথা। আহ সনাতন ধর্মের অনেকগুলো সম্প্রদায় আছে, যেমন আমাদের মধ্যে মনে করেন শিয়া বা সুন্নি যদি আমি বলি, এরকম ভাবে যদি বলি, তো ওনাদের মধ্যেও হচ্ছে এরকম ধরনের কিছু সম্প্রদায় আছে যারা হচ্ছে বিভিন্ন ভাবে ফলো করে। তো বেদের মধ্যে যেটা ঋগ্বেদ, আমি এর উপরে একটু লেখালেখিও করেছি, আমি সেখান থেকে সরাসরি একটু পড়ে শোনাই আর কি। তো ঋগ্বেদের মধ্যে হচ্ছে আপনার লেখা আছে, সেটা দ্বারা যেটা বোঝা যায় সেটা হলো হচ্ছে আপনার আহ এটাকে বলে কি, মানে আহ যিনি ঈশ্বর আর কি, ঠিক আছে, ওনারা তো ঈশ্বর বলে আর কি, সেটা হচ্ছে একজন। ঠিক আছে, ঋগ্বেদের হচ্ছে 1/164/46, মানে হচ্ছে প্রথম মন্ডল 164, পরে হচ্ছে 46 নম্বর হচ্ছে সূক্ত আর কি। এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে ইন্দ্রং মিত্রং বরুণ মগ্নি মাহু রথদিব্য স সুপর্ণ গুরুত্বান একং সদীপ্য বহুধা বদন্তি নৈ যমং মাতারিষ্যা নাম মাহু। এর অর্থটা হচ্ছে এরকম যে এক সত্তা পরমেশ্বরকে জ্ঞানীরা ইন্দ্র, মিত্র, বরুণ, অগ্নি, দিব্য, সুপর্ণ, গরুত্মান, যম, মাতারিশ আদি বহু নামে অভিহিত করে। তো আপনি যদি ঋগ্বেদ কখনো পড়েন তাহলে আপনি দেখতে পাবেন হে ইন্দ্র, হে অগ্নি, হে বরুণ, এরকম বিভিন্ন নামে বিভিন্ন সময় ডাকা হচ্ছে। তা আসলে এগুলা কি আলাদা আলাদা?
তো এর উত্তর হচ্ছে এগুলো আলাদা আলাদা কেউ না, এগুলো একজনই, এবং সেটা হচ্ছে ঋগ্বেদের ওই সূক্তে আর কি। সরি, এটা সূক্ত না, এটাকে মন্ত্র বলে আর কি। তো এই মন্ত্রে হচ্ছে বলা হয়েছে, ঠিক আছে, যে আসলে এগুলা একজনই। তো আমি এইটাকে একটু সিমিলারিটি যেটা খুঁজে পেয়েছি, যেমন হচ্ছে আমাদের আল কোরআনে যেমন বলা আছে, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এইখানে আপনি যদি পুরোটা পড়েন দেখবেন যে এখানে কিন্তু আল্লাহ তাআলার অসংখ্য গুণবাচক নামের কথা বলা হয়েছে। তো অরিজিনালি হচ্ছে বেদ যেটা, এখানে হচ্ছে ওই যে ইন্দ্র, অগ্নি, বরুণ, এই বিভিন্ন নামগুলো আছে, এগুলো তো প্রত্যেকটাই গুণবাচক নাম। অরিজিনালি যিনি তারা ঈশ্বর বলেন বা ভগবান বলে যে নামে ডাকে আর কি, সেটা হচ্ছে একজন। তো এবং হচ্ছে আমি কয়েকটা সম্প্রদায়ের কথা বলতে পারি, তাদের মধ্যে যেমন একটা আছে হচ্ছে আর্য সম্প্রদায়। তাদের প্রতিষ্ঠাতা হচ্ছে আপনার সত্যার্থ, উনি হচ্ছে এটার প্রতিষ্ঠাতা। তারপরে হচ্ছে বর্তমানে ইসকন সম্পর্কে অনেকে আমরা জানি আর কি। যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল যে সনাতন কৃষ্ণ ভাবনামৃত যে সংস্থা আর কি, এসি প্রভুপাদ উনি যেটার প্রতিষ্ঠাতা আর কি। তো ওনারাও কিন্তু হচ্ছে এই এক ঈশ্বরের কথাই বলেন। হ্যাঁ, এক ঈশ্বরের কথা বলেন। তো ফাইনালি আমি আপনাকে আরো অনেকগুলো হয়তো উদাহরণ দিতে পারতাম, আমার কিছু ব্লগে লেখাও আছে। তো এরপরে সনাতন ধর্ম সম্পর্কে আমি মোটামুটি জানার চেষ্টা করলাম আর কি। তো যেটা বুঝলাম সেটা হলো আসলে এটা এক ঈশ্বরবাদী একটা ধর্ম। এবার ২ নম্বর একটু কথা বলি, সেটা হচ্ছে আমাদের এই উপমহাদেশে সনাতন ধর্ম এটা কিভাবে আসলো, কিভাবে এর বিস্তার, এইটার ব্যাপারে আমি আহ খুব সংক্ষেপে একটু পড়াশোনা করার চেষ্টা করছি আর কি। আমি বলতেছি না যে এটা স্বতঃসিদ্ধ বা এটাই সত্য, বাট আমার কাছে যেটা মনে হয়েছে মোটামুটি এখন পর্যন্ত পড়াশোনা করে, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি আর কি, যারা দর্শক তারাও একটু শুনেন। সেটা হলো হজরত নূহ আলাইসাল্লাম, উনি যখন সেই মহাপ্লাবনের পরে, ঠিক আছে, যখন উনি মানে ওনার যে ইয়েটা আর কি, অর্থাৎ হচ্ছে যে নৌকা, উনি যখন এটাকে ইয়ে করলেন আর কি, ল্যান্ড করলেন, এরপর থেকে তো মূলত হচ্ছে পৃথিবীতে সমস্ত মানব জাতি ছড়িয়ে পড়লো, তাই না? এটা হচ্ছে সহজ কথা। তো তাহলে আহ, আমরা প্রত্যেকেই নূহ আলাইসাল্লামের বংশধর, এটা তো মোটামুটি বলতে পারি। ওই যে ৮০-৮২ জন যারা হচ্ছে নৌকাতে বেঁচে গেলেন, অরিজিনালি কিন্তু আমরা এখন বর্তমানে পৃথিবীতে যে যে প্রান্তেই আছি, আলটিমেটলি কিন্তু আমরা নূহ আলাইসাল্লামের ওই যে ৮০-৮২ জন যারা হচ্ছে নৌকাতে উঠছিলেন, ওখান থেকে কিন্তু আমরা এসেছি, ঠিক আছে। তো এইখানে হচ্ছে আমি আহ এটা হচ্ছে আহ কালের কণ্ঠের একটা ইয়েতে পেয়েছিলাম আর কি। সেই আর্টিকেলটা আমি প্রয়োজনে এখানে শেয়ার করে দিব। তো সেখানে যেটা তারা হচ্ছে এটা হচ্ছে মানে রেফারেন্স দিয়ে লিখেছে আর কি। আমি হুবহু একটু বলি। তারা রেফারেন্স দিয়েছে হচ্ছে ঐতিহাসিক ইবনে খালদুন, তার কথা বলতেছেন। তারা বলতেছেন যে আদম আলাহিসাল্লামের দশম অধস্তন পুরুষ হচ্ছে নূহ আলাহিসাল্লাম, বংশ পরিক্রমা হলো আদমের পুত্র হচ্ছে শীশ, শীশ পুত্র আনু, তার পুত্র কায়েন, তার পুত্র হচ্ছে মাহলায়েল, তার পুত্র ইয়াউ, তারপর হচ্ছে অখনুক, তার পুত্র হচ্ছে মুতাশালাক, তার পুত্র লামাক, তার পুত্র হচ্ছে নূহ আলাহিসাল্লাম। এরপরে নূহ আলাহিসাল্লাম হচ্ছে 4 জন পুত্র, এইটা একটু ইম্পর্টেন্ট। একজনের নাম হচ্ছে সাম, একজনের নাম হাম, একজনের নাম হচ্ছে ইয়াফিস, আরেকজনের নাম হচ্ছে কেনান। তো কেনান তো মারা গিয়েছিল, এটা আমরা জানি। এই হামের পুত্র হচ্ছে আপনার হিন্দ, সিন্ধ, হাবাস, জানাজ, বারবার, আর হচ্ছে নিউবা। তো হিন্দ এবং সিন্ধ এই নামটা আমাদের কাছে কমন লাগতেছে না? এই অরিজিনালি হচ্ছে হিন্দ হচ্ছে হিন্দুস্তানে আসেন, আর সিন্ধ হচ্ছে ওই যে সিন্ধু নদীর অববাহিকায়, যেটা হচ্ছে আমাদের আফগানিস্তান বা হচ্ছে পাকিস্তানের ওই সাইডটা, ওইখানে হচ্ছে ওনারা থাকেন। এরপরে হচ্ছে হিন্দের দ্বিতীয় পুত্রের নাম হচ্ছে বং। তো বংটার নামটা একটু পরিচিত মনে হচ্ছে না? তো এই বং, এই যে হিন্দের দ্বিতীয় পুত্র, মূলত এনার নামেই হচ্ছে এই বঙ্গ এই অঞ্চলটা হচ্ছে হয় আর কি। এটা ঐতিহাসিক ইবনু খালদুনের মতে ওনারা হচ্ছে এই জিনিসটা বলছেন। তো একটা সম্ভাবনা আছে আমার কাছে, যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, এবং মনে হয় আসলে এটাই হবে আর কি, যে এই বঙ্গে কিংবা হচ্ছে এই যে হিন্দুস্তান এই এরিয়াতে মূলত হচ্ছে আমরা এখন যেটাকে সনাতন ধর্ম বলতেছি, আসলে এটা বহু পূর্বে একসময় ইসলাম ধর্মই ছিল, যেটা নূহ আলাইহিস সালাম ওনার পুত্রদের মাধ্যমে যেটা প্রচার করেছেন। ঠিক আছে, এটা হচ্ছে ১ নম্বর কথা। ২ নম্বর, আপনি একটা জিনিস দেখতে পাবেন, সেটা হলো ইরান, মানে হচ্ছে সিন্ধু নদীর ওই পাশে পাকিস্তান, তারপরে তো ইরান, তাই না? আপনি ইরান এবং হচ্ছে আমাদের হচ্ছে এই যে এই পাশে যে আমাদের হিন্দুস্তানে, আপনি যে হিন্দু সনাতন ধর্মের যে একবারে প্রাচীন ধর্মগ্রন্থ বেদ, আপনি বেদে যদি দেখেন, আপনি দেখবেন যে ওই ইরানের যে ধর্ম ছিল ওটা
ওনার নাম তো ভুলে গেলাম, আমার এই মুহূর্তে খেয়াল করতেছে না। আহ তো ওইখানে একজন হচ্ছে খুব জরাথুষ্ট মনে পড়েছে। তো জরাথুষ্ট নিয়ে একটু পড়াশোনা করবেন ইনশাল্লাহ। জরাথুষ্ট এবং হচ্ছে আপনার বেদ, এই যে এই দুইটা যে কিতাব, এই দুইটা কিতাবের সাথে মিলাইলে দেখা যায় আপনার অনেক মিল আছে। যেমন তারা হচ্ছে অহুর বলে, আর আমরা এই বেদে যেটা শব্দটা আছে এটার নাম হচ্ছে অসুর। তারপরে যেমন সরস্বতী আছে, সরস্বতীকে ওরা বলে হরস বৈতী। হুম। এইটা আপনি আরেকটা আমি আপনাকে রেফারেন্স দিতে পারি, সেটা হচ্ছে ভাষা বিজ্ঞানের উপর একটা বই আছে হুমায়ুন আজাদের লেখা। তো হুমায়ুন আজাদও এই বইটাতে এই যে ইরানের যে ভাষা এবং হচ্ছে এই যে সংস্কৃত যে ভাষা, এগুলোর মিল দেখাইছে। তো মিলটা হচ্ছে এরকম, আপনার হচ্ছে ইরানি যে ভাষাটা মানে ফার্সি আর কি, সেটাতে আপনার হ উচ্চারণ হয়, আর হচ্ছে এই পাশে হচ্ছে স উচ্চারণ হয়। যেমন অসুর বললাম, ওখানে হচ্ছে অহুর। আবার এটা এখানে হচ্ছে সরস্বতী, ওখানে হচ্ছে হরক্স বৈতি, মানে শটা হ হয়ে যাচ্ছে। যেমন কিছুটা এরকম আর কি, আমাদের দেশে যেমন নোয়াখালীতে পানিকে হানি বলে, ব্যাপারটা এরকম আর কি। এই ধরনের একটু, বাট জিনিস একই। আমি বুঝতে পারলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো সুতরাং খুবই মানে পসিবিলিটিস আছে, সেটা হলো আসলে এই একেশ্বরবাদী এটা একটা ধর্ম ছিল, এবং এইটা হচ্ছে বহু পূর্বে আসলে নূহ আলাইহিস সালামের যে ধর্ম, উনি যে ধর্মটা প্রচার করেছেন, ওই ধর্মটাই আসলে পরিবর্তন হইতে 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 এর মধ্যে অনেক মূর্তি পূজা বা বিভিন্ন জিনিস ঢুকছে, যেভাবে হচ্ছে আপনার আরবেও কিন্তু ইসলাম ধর্মটা পরিবর্তন হয়ে গেছে। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাম যে অবস্থায় রেখে গেছেন সেই অবস্থায় তো ছিল না, 360টা মূর্তি পূজা ঢুকে গেছিল। তো মূলত হচ্ছে আমাদের সনাতন ধর্মের ইতিহাসটা মোটামুটি এরকমই হবে আর কি। তো আমি হ্যাঁ, খুব সংক্ষেপে বলার চেষ্টা করলাম আর কি, যারা ঠিক আছে, ঠিক পাঠক আছে। শুনলেন, জি, তাদের জন্য। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে মনির ইসলাম ভাই। হ্যাঁ, আপনি এই যে বলছেন আমাদের ইসলামের যে শিক্ষা এখানে এটাই যে নূহ আলাইহিস সালামের পরবর্তী স্টেপ থেকে কিন্তু এই যে মূর্তি পূজার সূচনা। হ্যাঁ, প্রথম 10 জেনারেশনে কিন্তু কোনো ধরনের মূর্তি পূজার আহ, সূচনা ছিল না, কোনো ধরনের এর এর কোনো আবির্ভাব হয় নাই। পরবর্তীতে নূহ আলাইহিস সালামের পরে এটা 10 জেনারেশনের পরে কিন্তু এর সূচনা হয়। এরপর থেকেই মানুষ এই একত্ববাদ থেকে সরে গিয়ে এই বিভিন্ন ধরনের বহুত্ববাদের, বহিষ্যবাদের বিভিন্ন মতামতে মানুষ জড়িত হয়ে পড়ে এবং এর থেকেই বিভিন্ন অঞ্চলে এলাকায় একত্ববাদের পরিবর্তে বিভিন্ন বহুরূপে এর পরিচয় পায় বহুত্ববাদের। আচ্ছা, আপনি যে বললেন এই যে বেদে যে পরিচয় পাওয়া যায় একত্ববাদের, হ্যাঁ, অনেক এরকম শ্লোক বা মন্ত্র এরকম আছে, পরিচয় পাওয়া যায় যেখানে একজন ঈশ্বর যে আছেন আহ সেটা পরিষ্কারভাবে উল্লেখ আছে। কিন্তু তারপরেও দেখা যায় কি এই যে সম্পূর্ণ গ্রন্থগুলো তাদের স্ক্রিপচার বলে যেগুলো পরিচিত, এর মধ্যেই কন্ট্রাডিকশন কাজ করে ওইখানে, যে এরা কিন্তু ওই একই ঈশ্বরের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। এই এখানের মধ্যে আম, আমি এই শব্দ ইউজ করতে চাচ্ছি না, এটা এটা সমস্যা তৈরি হয়ে গেছে, যার ফলে কি হয় মানুষ প্রথমে যে বিশ্বাস ছিল একেশ্বরবাদের, হ্যাঁ, ওইটাকে সম্পূর্ণভাবে রূপান্তরিত করে বহু ঈশ্বরবাদ বা বহু রূপান্তরিত ঈশ্বরবাদ এইগুলার পরিচয় নিয়ে আসলো মানুষের মধ্যে। হ্যাঁ, তখন মানুষ কি বললো, ওই যে ত্রিমূর্তির তৃত্ববাদের পরিচয় নিয়ে আসলো। আপনি যদি একজন বেদিক বা বৈদান্তিক পুরোহিতকে জিজ্ঞেস করেন যে বেদ অনুযায়ী শিব বা বিষ্ণু বা ব্রহ্ম তার কি পরিচয়, হ্যাঁ, এরা কি একই ঈশ্বরের কোন অন্য কোন রূপ, নাকি একই ঈশ্বর থেকে এমিনেটেড, এটা কি সূচনা হয়েছে কি ঈশ্বরের পথ? ওই যে আমরা বলি বিশ্ব ব্রহ্মাণ্ড কেন বলি বলি আমাদের ওই যে আমাদের বাংলা ভাষায়, হ্যাঁ, ব্রহ্মাণ্ড কেন, ব্রহ্মের অণ্ড, হ্যাঁ, ব্রহ্মর অণ্ড, ব্রহ্ম থেকেই এই জগতের উৎপত্তি হয়েছে এরকম, হ্যাঁ, ব্রহ্মাণ্ড বলা হয়। এই জন্য আমরা চেষ্টা করি বিশ্ব ব্রহ্মাণ্ড না বলে, মুসলিমরা বলে বিশ্ব জগৎ, হ্যাঁ, ব্রহ্মাণ্ড বলা। কারণ আমাদের বাংলা ভাষায় দেখবেন অনেকগুলা এরকম শব্দগুলো আছে, এগুলা এই বৈদিক যে পরিভাষা এগুলোর থেকে এসেছে তাদের যে, কারণ বাংলা তো সংস্কৃত থেকে এসেছে না, তৎসম এই যে সংস্কৃতির সংস্কৃতিতে সংস্কৃত সাংস্কৃতিক ভাষায় যে বিভিন্ন ধারণা ছিল ঈশ্বরের, এগুলো তো বাংলা ভাষাতে ঢুকে পড়েছে। এখন দেখা গেল কি এই একশ্বরবাদের চিন্তা ধারণা
কিন্তু গুলিয়ে গিয়ে এটা বহুবৎসরবাদের বিভিন্ন পরিচয় প্রকাশ পেয়ে বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে সেটা প্রকাশ পেল। ভাষাবিজ্ঞানীদের মতে বা অ্যানথ্রোপোলজিস্ট যারা আছেন, হিস্টোরিয়ান যারা আছেন, তাদের গবেষণা আমাদের পড়া উচিত। শুধু এই নর্মাল লে লিটারেচার আমরা যেগুলো বলি যে গুগল করলে যেগুলো পেয়ে যাই এরকম না। যদি এরকম অ্যানথ্রোপোলজিক্যালি হিস্টোরিক্যালি এরকম এস্টাবলিশ হয়ে যায় যে আসলে দেখা গেল কোনো এক জায়গায়, যেমন এই যে আরিয়া সিভিলাইজেশন, আমরা আর্য সিভিলাইজেশন আমরা বলি, আর্য সভ্যতা, ওইখান থেকে বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে গিয়ে মানুষ বিভিন্ন জায়গায় তারা স্থান গ্রহণ করলো জীবনযাপনের জন্য। ঠিক তেমনি প্রথম দিকে তাদের যে বিভিন্ন দেবদেবীর উৎস ছিল উপাসনা করার, ওই দেবদেবীর ধারণাও কিন্তু তারা নিয়ে গেল ওইখানে। হ্যাঁ, সুতরাং এই যে একটা কমনালিটি আমরা দেখতে পাই, এটা তো ইতিহাসের আঙ্গিকে এটা মানে অসাধারণ কিছু না। এটা তো প্রথম থেকে এক সূত্র ছিল, একটা কমন সোর্স ছিল, এবং এই কমন সোর্স থেকেই সেগুলো একটা বিস্তৃত হয়ে এভাবে চলে এসেছে। এটা এটা মানে যুক্তির মাধ্যমে সেটা গ্রহণ করা যায়, যেরকম হতে পারে, যেরকম হয়ে মানে পারস্য সাম্রাজ্যে একদিকে বা অন্যদিকে আবার ইস্টার্ন ওয়েস্টার্ন দিকে এরকম দুদিকে এরকম চলে গেছে মানুষ, এবং মানুষের এখানে বসবাস করার ফলে তাদের কমনালিটি রয়ে গেছে। কিন্তু তারপরে যখন সময়ের পরিসর যখন সময় চলে গেল, সময় অন্যদিকে সময় অতিবাহিত হতে শুরু করলো, তখন নিজস্ব স্বতন্ত্র কিছু এই পরিচয় তৈরি হয়ে গেল এইসব দেবদেবীর মধ্যে। তখন থেকে কিন্তু এই যে ডিফারেন্স যেগুলো আছে, পার্থক্য যেগুলো আছে, তখন পার্থক্যগুলো বড় হয়ে দাঁড়ায়। তখন দেখবেন যে কাবা শরীফে যে মূর্তিগুলো ছিল তার বৈশিষ্ট্য কিরকম ছিল, তারা কিভাবে এই যে এসবের উপাসনা করতো এইসব মূর্তির, এগুলোর সাথে কি আমাদের ইস্টার্ন যে প্রতিমা পূজার এগুলো কি সম্পর্ক আছে কিনা আপনি আসলে তলিয়ে দিলে দেখতে পাবেন যে এর মধ্যে কিছু না কিছু সম্পর্ক বা এই যে সিমিলারিটিসটা পাওয়া যায়। কিন্তু দেখা যায় তার মধ্যে আবার অনেকগুলো এরকম পরিচয় আছে যেগুলো কোনো সম্পর্ক থাকে না। যেমন কেউ আছে যে অ্যাস্ট্রাল সাইকেল অনুযায়ী, যেমন এখানে তারা সান, মুন এবং ভিনাস এদের উপাসনা করে, বা অন্য জায়গায় এদের উপাসনা করছে না। যেমন তাদের বিশেষ করে যে সূর্য দেবতা, চন্দ্র দেবতা, এদের এদের চিহ্ন কি রকম বা এদের বৈশিষ্ট্য কি, এগুলা দেখা যায় যে বিভিন্ন অঞ্চল অনুযায়ী এগুলো কিছু পার্থক্য চলে আসে। এখন ইবনে খালদুন ওনার মতে তো অনেক সময় আমরা দেখি যে ওনার সময়ে উনি যতটুকু জেনেছেন যে এইরকম হতে পারে, এর অর্থ এই না যে উনি যে বলে গেছেন যেগুলো সবগুলো এটা হচ্ছে মানে অকাট্য সত্য, এরকম কিছু না। ওনার অবজারভেশন এরকম ছিল, ওনার গবেষণার মাধ্যমে উনি বলে গেছেন এগুলো। আমাদের উচিত হবে বর্তমানে যে অ্যানথ্রোপোলজিক্যাল যে স্টাডিজ যেগুলো আছে, লেটেস্ট একাডেমিক স্টাডিজ গুলো আছে, সেগুলো কি বলছে? সেগুলো বলছে যে আমরা আমাদের জ্ঞানটা আমরা এভাবে অগ্রসর হবো, আমাদের জ্ঞান এরকম বৃদ্ধি করব যে এই যে মূর্তি পূজার উৎপত্তি কোথা থেকে হলো, বা এটার যে বিভিন্ন ব্যাপ্তি কোন দিকে গেছে, কোন কোন অঞ্চলে মানুষ কেন এরকম উপাসনা করছে, এই যে যে দেবতার উপাসনা হচ্ছে এখন ভারতে, এই দেবতার কি উপাসনা হচ্ছিল থাইল্যান্ডে কি হয় নাই, বা ইন্দোনেশিয়াতে, এরকম এই যে যুগসূত্র এরকম করা যায়, এগুলো আর্কিওলজি এন্ড অ্যানথ্রোপোলজির বিষয়, এখানে তারা বলে দিতে পারেন। হ্যাঁ, এখন একেশ্বরবাদ যে বহু বিশ্ববাদ হয়ে গেল, এটা তো আমাদের ইসলামের একটা শিক্ষা, কিন্তু একজন প্র্যাকটিশনার, হিন্দু প্র্যাকটিশনার যিনি, উনি তো হয়তো বেদকে মনে করতে পারেন ওনার প্রথম থেকেই উনি নিজেকে বৈদান্তিক হিসেবে বেদের অনুসারী হিসেবে মনে করতে পারেন, কিন্তু দেখা গেল কি সবাই কিন্তু শুধু বেদকে অনুসরণ করছে না। কেউ নিজেকে বলছে আমি গীতার অনুসরণ করি, আমি গীতাই হচ্ছে আমার জন্য আমার অনুসরণীয় গ্রন্থ। কেউ আবার এসব না করে যে পুরাণের যে বিভিন্ন ঐতিহাসিক, তাদের কাছে অনৈতিহাসিক যে বিষয়গুলো আছে ওনারা সেগুলা গ্রহণ করেন, ওগুলোর মধ্য থেকেই বিভিন্ন যে দেবদেবীর পরিচয় আছে। যেমন এই যে গণেশ, পার্বতী, শিব, একটা ফ্যামিলির একটা ফ্যামিলি না এখানে, স্বামী, স্ত্রী এবং পুত্র, এটা কি একস্ববাদের পরিচয় হয় কোনোভাবে? এটা তো পরিচয় হতে পারে না। এটা তো রূপান্তর না যে একজন ঈশ্বরের তিনটা রূপ, এরকম না। তাদের মধ্যেই কিন্তু আদান প্রদান হচ্ছে। হ্যাঁ, উনি পার্বতীকে দেখার জন্য দণ্ডায়মান করে রেখে গেলেন গণেশকে, গণেশ কোনোভাবে এই কাজটা করতে পারলেন না। হ্যাঁ,
হুম পরে হুম উনি যখন শিব যখন ফিরে আসলেন, এসে এই অবস্থা শোনার পরে ওনার তো রাগ হয়ে গেল। এই রাগান্বিত হয়ে উনি কি করলেন, উনি গণেশের মস্তক কেটে ফেললেন। তারপরে যখন উনি হুম বুঝতে পারলেন যে আর আসলে এরকম করা ঠিক হয়নি বা এরকম করা উচিত ছিল না, উনি চেষ্টা করলেন যে কিভাবে আবার উনাকে ওনার এই গণেশকে নিয়ে আসেন। তখন এই যে হস্তি বা হাতির মাথা কেটে কিভাবে এনে ওই গণেশের উপর জোড়া লাগিয়ে দিলেন। এটা তো এই ইতিহাসটা আমরা পুরাণে তাদের ধর্মের গ্রন্থ থেকে আমরা শুনি, জানি। এখানে কিন্তু একত্ববাদের পরিচয় আসে না কোনোভাবেই। এটা হচ্ছে হুম এই যে হুম কাহিনী, ঐতিহাসিক কাহিনী, ওরাই নিজের পৌরাণিক কাহিনী ওনারাই বলে থাকেন। হুম এইখানে হুম হুম আমরা বলি, আমাদের অবজারভেশন হচ্ছে এগুলা হচ্ছে মানুষের যে পরম্পরা, যে মানুষ কিভাবে স্রষ্টার থেকে বিমুখ হয়ে তার পরিচয় হারিয়ে ফেলে, সেটারই একটা পরিচয় মাত্র এখানে। হ্যাঁ, যে মানুষ যখন স্রষ্টা থেকে সরে আসে, স্রষ্টা প্রদত্ত গাইডেন্স থেকে, তখন এইসব কাহিনী মানুষ নিজে তৈরি করে, এগুলো এম্বেলিশড হয়, এক্সাজারেশন হয়, এগুলোর অতিরঞ্জন হয়, তারপরে মানুষ এগুলো বিশ্বাস করে যায়। এবং এই বিশ্বাসের মধ্যে অনেক সময় কিছু আঞ্চলিক তফাৎ থাকে, যেখানে দেখবেন যে যে কিছু কিছু মানুষ আছে এরকম, অন্য এক জায়গায় যেরকম যেটা বিশ্বাস করে, অন্য অঞ্চলে সেটা বিশ্বাস করে না। এই যে তফাৎগুলো, এগুলো হয়ে যায়। এই জন্য আমরা আচ্ছা বলছি যে হিন্দু মতবাদ বা হিন্দুর যে দর্শন শাস্ত্র বলেন বা তাদের ধর্মীয় যে বিশ্বাস, এটা কিন্তু শুধু মনোলিথিক বা শুধু এক না, এটা অনেক ব্যাপক। এমন যে যে মনে হয় অনেকগুলো ধর্ম একটা আমব্রেলা বা একটা ছাতার মধ্যে এক করে দেওয়া হয়েছে হিন্দু ধর্ম বলে। আসলে কিন্তু প্রত্যেকটি মনে হয় একটা স্বতন্ত্র। কেউ পূজা হুম হুম করতেছে অমুক দেবতাকে, অন্য দেবতাকে পূজা করতেছে না, হ্যাঁ, অনুসরণ করতেছে না, এরকম। হ্যাঁ, আবার দেখা গেল কি, আবার এই এরকম একজন দেবতা আরেকজন দেবতার সঙ্গে যুদ্ধ করতেছে, মারামারি করছে, কাটাকাটি হচ্ছে, এই সব মায়ার মাধ্যমে জড়িয়ে ফেলে এই একজন দেবতা আরেকজন দেবতাকে সেক্সুয়ালি ইনসাইট করে ফেললো, আম, অনেক কিছু এরকম। যে এই যে বিশ্বাসগুলা, এগুলা হিন্দু ধর্মে যারা বিশ্বাস করেন তাদের কাছ থেকে আমরা শুনি এবং শুনতে চাচ্ছি যে আপনারা কিভাবে এসব এই ধর্মীয় বিশ্বাসে আপনারা আসলেন। হ্যাঁ, এগুলা কি আসলে বিশ্বাসযোগ্য? এগুলা কি আসলে এটা আপনার সঙ্গে আপনাদের কাছে যুক্তিসঙ্গত মনে হয়? এ নিয়ে আমাদের আলোচনা চলবে ইনশাআল্লাহ দেওয়া হয়েছে। যাতে জি মানুষ জি যাতে মানুষ উপলব্ধি করতে পারে কোথায় এই সমস্যাটা তৈরি হলো একশ্বরবাদে। হ্যাঁ, একশ্বরবাদ তো জি সেটা আমরা বলে যাচ্ছি যে একজন ঈশ্বর অবশ্যই আছেন। সুতরাং মানুষের যে মতবাদটা গ্রহণ করার কথা সেটা হচ্ছে একশ্বরবাদ। একজন ঈশ্বরকে, একজন স্রষ্টাকে মানা এবং তার উপাসনা করা এবং তারই ইবাদত করা। এই যে মতাদর্শ বা ধর্ম বা ধর্মীয় যে বিশ্বাস, এর বিপরীতে যারা আছেন তাদের কাছেই আমাদের প্রশ্ন যে কোথা থেকে আপনাদের এই যে ট্র্যাডিশনটা চলে আসলো? এটা কি আপনাদের পরম্পরায় চলে এসেছে আপনাদের স্রষ্টা থেকে, নাকি এই যে পুরোহিত বা পণ্ডিত বা এই যে গুরু বা যারা এরকম লিখে গেছেন তাদের কাছ থেকে? প্রশ্ন হবে, তারা যে লিখে গেছেন তারা কি নিজের কাছ থেকে লিখেছেন ওগুলা, নিজের স্পেকুলেটিভ আন্ডারস্ট্যান্ডিং থেকে, এক্সপেরিয়েন্স থেকে, তারা যা অবজার্ভ করেছেন তা থেকে, নাকি এগুলো আসলেই মূলত স্রষ্টা প্রদত্ত জ্ঞান থেকে, বা স্রষ্টা নিজেই সেই জ্ঞান দিয়েছেন ওদেরকে এবং রেখেছেন? তখন প্রশ্ন আসবে এবং কিসের? এই ঐশী বাণী বা গ্রন্থের বা স্ক্রিপচারের প্রশ্ন চলে আসবে। আসলে কি স্ক্রিপচার গুলা আসলে ক্ষুধা প্রদত্ত কিনা? মনসুর ভাই, এই যে স্ক্রিপচারের ব্যাপারে আমি অল্প একটু বলি আপনাকে। না, সেটা আজকে হলো আমরা কিন্তু স্ক্রিপচারে আলোচনা করছি না, এটা আর পরবর্তী হবে। আমি শুধু জাস্ট আভাস দিলাম এখানে যে আমাদের আলোচনা কিন্তু তখন ওই স্ক্রিপচারের দিকে চলে যাবে, যে আসলে এই স্ক্রিপচারটা কি খোদা প্রদত্ত কিনা। হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক আছে। আমি ওই মানে ঈশ্বরের যে ব্যাপারটা বলতেছিলেন আর কি, ওই ব্যাপারে বলতেছি। যেমন হচ্ছে আপনার ওই যে আপনি যেটা একটু আগে বলতেছিলেন যে গীতা অনেকে ফলো করে, হ্যাঁ, তো গীতা কিন্তু হচ্ছে মহাভারতের একটা পার্ট, এবং এখানে মূলত হচ্ছে কৃষ্ণের সাথে হচ্ছে আপনার অর্জুনের কথোপকথন, এটাই হচ্ছে মূল হচ্ছে ওখানে এটা যুদ্ধের মধ্যে একটা ঘটনা আর কি। আমি শ্রীকৃষ্ণের লাইফটা স্টাডি করতে যে খুব অবাক হয়েছি, এবং হচ্ছে আমি আমার ওয়াইফকে গল্প করে বলতেছিলাম, আচ্ছা বলো তো, অনেক বছর, মানে মনে করো মোটামুটি 3-4 হাজার বছর আগে
একজন শিশু জন্মগ্রহণ করবে, সেই শিশুটা জন্মগ্রহণ করবে যে রাজত্বে, সেই রাজা কোনোভাবে জানতে পারছে এবং বুঝতে পারছে যে এই শিশুটার জন্মগ্রহণ করলে তার রাজত্ব চলে যাবে, তার হাতে সে মারা যাবে। এটা সে দৈবভাবে স্বপ্ন যোগে যাই হোক সে জানতে পারছে। জানার পরে সে কি করছে, অসংখ্য শিশু সে হত্যা করছে, হত্যা করে চেষ্টা করছে যে ওই শিশুটার জন্ম যেভাবেই হোক ঠেকাইতে হবে। তো সে চেষ্টা করছে অনেক, তারপরেও যাই হোক কোনো একভাবে সেই শিশুটার জন্ম হয় এবং জন্ম হওয়ার পরে শেষমেশ ওই শিশুর কাছেই হচ্ছে তিনি হচ্ছে মারা যান এবং ওই শিশুই কিন্তু তাকে হচ্ছে আহ, মেরে ফেলে বা এরকম। এই ধরনের ঘটনা তুমি কি মনে করতে পারো? তো তখন সে বলতেছে হ্যাঁ এটা তো মুসা আলাহিসাল্লামের ঘটনা। আমি বললাম সেম, এই এক্সাক্ট এই ঘটনাটাই শ্রীকৃষ্ণেরও ঘটনা। শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করে এইটা জানতে পারে হচ্ছে রাজা কংস, এবং রাজা কংস জানতে পারার পরে সে প্রচুর শিশু হত্যা করেছে এবং এট দ্য এন্ড অফ দ্য ডে এই কৃষ্ণের হাতে কিন্তু এই রাজা কংস হচ্ছে মারা যায়। এবং হচ্ছে মুসা আলাহিসাল্লামের সাল্লামের হাতে যেমন কোনো অস্ত্র ছিল না, শ্রীকৃষ্ণের হাতেও কোনো অস্ত্র ছিল না। এবং আপনি অবাক হবেন যে এই যে মুসা আলাহিসাল্লাম সাল্লাম নীল নদ দিয়ে পার হইছেন, শ্রীকৃষ্ণের ক্ষেত্রে এরকম একটা ঘটনা আছে। ওনাকে হচ্ছে ওনার পিতা মাথায় করে নিয়ে, একটা ঝুড়িতে করে মাথায় করে নিয়ে যমুনা নদী পার হয়ে আরেক জায়গায় রেখে আসে, ওইখানে হচ্ছে উনি বড় হন, মানে অন্য একটা বাড়িতে। দেখেন মুসা আলাহিসাল্লামও সাল্লামও অন্য একটা বাড়িতে কিন্তু বড় হয়েছেন। এবং হচ্ছে ওনাকেও কিন্তু ওই যে বাক্সে করে বা সিন্ধুকে করে নদীতে ভাসায় দেওয়া হয়েছিল। সেম ঘটনা এখানে হচ্ছে যমুনা নদী পার হয়ে ওখানে গেছে। এবং ওখানে যাওয়ার পরে গরু কেন্দ্রিক অনেক ঘটনা আছে, যেমন মুসা আলাহিসাল্লাম হচ্ছে ওই যে একটা লোক হচ্ছে মারা গিয়েছিল, তার তার হত্যাকারীকে এটা জানার জন্য হচ্ছে গরুর হচ্ছে গোশত তাকে দেওয়া হলো, সাথে সাথে যাই হোক সেই লোকটা জীবিত হয়ে গেল। মানে গরুর এখানে একটা মর্যাদা আছে। এবং হচ্ছে আপনার শ্রীকৃষ্ণের সাথেও ওই ধরনের ঘটনা আছে। সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ ওই যে গরুর সাথে অনেক লীলা আছে, কথা বুঝছেন, এই কারণে হচ্ছে তারা কিন্তু গরুকে অনেক সম্মান করে, গরুর গোশত খায় না। এরপরে হচ্ছে আপনি আরো অবাক হবেন, সেটা হলো আপনার হচ্ছে শ্রীকৃষ্ণের হাতে আপনি দেখছেন সবসময় একটা বাঁশি থাকে, তো মুসা আলাহিসাল্লামের সাল্লামের সাথে সবসময় একটা লাঠি থাকে এবং এই লাঠির কিন্তু অনেক মজেদা আছে। শ্রীকৃষ্ণের ওই সেম ঘটনা আছে, ওই বাঁশি কেন্দ্রিক অনেক ঘটনা আছে। এরপরে হচ্ছে আপনি দেখতে পাবেন সেটা হলো শ্রীকৃষ্ণের আমি একটু দেখে বলি। সেটা হলো আপনি ওই যে মুসা আলাহিসাল্লাম আমাদের নবীজির যে ঘটনাটা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে এই আশুরার এই দিনে হচ্ছে মুসা আলাহিসাল্লাম নীল নদ পাড়ি দিয়েছিলেন এবং এই দিনে হচ্ছে ফেরাউন হচ্ছে ধ্বংস হয়ে গেছিল, তাই না? তো ওই জন্য হচ্ছে ইহুদিরা হচ্ছে ওই দিন রোজা রাখে। এবং হচ্ছে আপনার ওই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার পরে বললেন তা আমি তো বেশি হকদার, তাহলে আমি দুইটা করে রোজা রাখবো, তোমরা দুইটা করে রোজা রাখো। এবং মজার ব্যাপার হচ্ছে হিন্দুরাও কিন্তু একাদশী পালন করে এই শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী যেটাকে বলি, বা ওই প্রত্যেক 11 তারিখে তারা হচ্ছে এই রোজাটা রাখে এবং সারাদিন উপবাসে থাকে, এটাকে ওরা একাদশী বলে। আপনি অনেকগুলো মিল পাবেন এই দুইটা ঘটনার মধ্যে। আমার কাছে কেমন যেন মনে হয় যে আমাদের এই আরবের যে স্ক্রিপচার এইটাই কোনোভাবে ইরানে আসছে, ইরান থেকে হচ্ছে এখানে আসছে, যেটা মহাভারতে মানে মোটামুটি ওই ঘটনাটাই একটু হয়তো এদিক সেদিক হয়ে গেছে, এরকম একটা মানে ভালো একটা পসিবিলিটিস আছে আপনি যদি পুরা দুইটা ঘটনা মিলান। এরপর আমি আরেকটু বলি, সেটা হচ্ছে আপনার ইব্রাহিম আলাইহিস সালাম। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম এবং হচ্ছে আমি হচ্ছে রামের কথা বলতেছি। দেখেন আপনার নামের মধ্যে কত মিল সিমিলারিটিস আছে। ইব্রাহিম এটাই কিন্তু আব্রাহাম বলা হয়। এই আব্রাহাম আপটা বাদ দেন, শুধু রাম থাকবে। অরিজিনাল এই যে শ্রীরাম। আপনার নামের মধ্যে কত মিল আছে। আপনি দেখেন সীতা, দেখেন সীতা এবং সারা এই দুইটা নামের মধ্যেও কিন্তু অনেক মিল আছে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনি দেখবেন ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বিবিকেও কিন্তু ওই যে রাজা হচ্ছে ইয়ে করেছিল, মানে অপহরণ করেছিল। এবং দেখেন এই রামের ক্ষেত্রেও একই অবস্থা। তার হচ্ছে স্ত্রীকে সীতাকে হচ্ছে অপহরণ করে নিয়ে যায় ওই যে আপনার ইয়েতে নিয়ে যায়, তার নাম তো ভুলে গেলাম। তো যাই হোক মূল ঘটনা কিন্তু ওই একই রকম, যে বউ রাবণ। হচ্ছে আপনার ইয়া হয় হ্যাঁ রাবণ নিয়ে যায়, রাইট রাইট। তো দেখেন এখানেও ওই একই রকম ঘটনা। আসলে আমাদের এগুলা নিয়ে অনেক স্টাডি করার জায়গা আছে, অনেক স্টাডি করার জায়গা আছে। তা আসলে এই বিষয়গুলো যদি আমরা ভালো স্টাডি করতে পারি এবং নিয়ে আসতে পারি, আমার মনে হয় যে আসলে যারা সনাতন ধর্মে আছে তাদেরকে বোঝানো অনেক সহজ হবে আর কি, যে আসলে ইতিহাসটা কিভাবে আসলে এরকম হলো। তো এবং হ্যাঁ, তারা কিন্তু এই ইতিহাসগুলো পড়ে নিজেরাও অনেক সময় আমি অনেকের সাথে কথা বলছি, তারা বলে এগুলো আসলে পৌরাণিক কাহিনী, এগুলোর কোনো মিল নাই, এগুলোর অনেক সমস্যা আছে, এটা তারা অনেকে নিজেরাও স্বীকার করে। জি মনসুর ভাই। না আমি বলতে চাচ্ছিলাম এরকম অনেক সিমিলারিটিস মানুষ দেখিয়ে থাকেন ঠিকই,
কিন্তু কথা হচ্ছে যে আমরা হিস্টোরিক্যালি এটা কতটুকু রিলায়েবল, সেটাই একাডেমিক স্টাডির মাধ্যমে সেটা প্রমাণ করা দরকার। হ্যাঁ, তখন একটা জি, কানেকশন, জি। যুগসূত্র তখন পাওয়া যাবে এবং তাদের কাছে সেটা গ্রহণযোগ্য হবে। আমাদের তো বিশ্বাস যে প্রথম আদম আলাইহিস কাছ থেকে শুরু হয়ে নূহ আলাইহিস সালামের পর্যন্ত, এরপরে যখন ওনার সন্তান ছড়িয়ে ছিটিয়ে যান, হ্যাঁ, বিশ্বের জি, চতুর্দিকে, এই যে ঐতিহাসিক সত্য, এটা তো সব কালচারেই কিন্তু এই যে অঞ্চলে কিন্তু এর একটা প্রভাব থাকবে, যে কোথা থেকে আসলো, কে হুম। আসলো, কেমন আসলো, এবং সিমিলারিটি তো অবশ্যই আপনি খুঁজে পাবেন। তো এখন মনসুর ভাই, আর্যরা কিন্তু বাহির থেকে আসছে, এটা তো ঐতিহাসিকভাবে মোটামুটি প্রমাণিত আর কি, এবং হ্যাঁ, তারাই না, আমি কিন্তু আমি গিয়ে না, ধরেন ওই যে হিন্দুরা আপনি নিচ্ছে। মুসা আলাইহিস সালাম আর শ্রীকৃষ্ণের ব্যাপারে বললেন, হ্যাঁ, 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 অনেক হ্যাঁ। সিমিলারিটি থাকতে পারে, হ্যাঁ, না, এটা থাকতেই পারে। হ্যাঁ, এখন কথা হচ্ছে জি, যে দেখেন, যে সত্যিকারের যে মুসা আলাইহিস সালাম, যিনি যে মেসেজটা নিয়ে এসেছিলেন বনি ইসরায়েলের কাছে, হ্যাঁ, এই বনি ইসরায়েল কোথায় ছিল, এবং এই স্টোরিটা যদি আমাদের ভারত উপমহাদেশে চলে আসে এভাবে, হ্যাঁ, তখন তো এই হুম, স্টোরির মধ্যে একটা যুগসূত্র থাকা দরকার। উনি এসেছিলেন হুম, বিশেষ একটা কৌমের কাছে, উনি তো আর আমাদের ভারতবাসীদের কাছে আসেন নাই। কারণ আমাদের কোরআন অনুযায়ী আমরা জানি প্রত্যেক পূর্ববর্তী নবী রসুল যারা ছিলেন, তাদের মেইন যে রোল ছিল কোন নির্দিষ্ট একটা কৌমের উপরে, নির্দিষ্ট একটা গোত্র বা তাদের কাছে তাদেরকে পাঠানো হয়েছিল। হুম। হ্যাঁ, মনসুর এখন ভাই, আমি জাস্ট একটা লাইন বলি একটু। মুসা আলাহিসাল্লাম নীল নদ পার হয়ে কিন্তু আস্তে আস্তে হচ্ছে আপনার জেরুজালেম, বা আমরা যেটা বলি বাইতুল আকসা, ওখানে এসেছিলেন, এবং ওনার কবর কিন্তু হচ্ছে বাইতুল আকসাতে। এবং বাইতুল আকসা থেকে কিন্তু আপনার ইরান খুব বেশি দূরে না, এবং ইরান মানে খুব কাছাকাছি আর কি, জাস্ট মাঝখানে একটা দেশ। এবং এই আর্যরা কিন্তু ওই রুটেই এখানে আসছে, এবং আর্যরা কিন্তু ইরান থেকেই মূলত হচ্ছে ভারতবর্ষ হচ্ছে ঢুকে। সুতরাং ও আমি এক কথায় বলতে পারি, মুসা আলাহিসাল্লামের ওই কওমের কিছু মানুষ কিন্তু আসলে এই রুটে আস্তে আস্তে এই ভারতবর্ষে ঢুকেছে, এটা মোটামুটি কনফার্ম। সুতরাং ওই ঘটনাগুলো এদিকে মানে ঢোকাটা কিন্তু অসম্ভব কিছু না, সেটা বলতেছিলাম আর কি। জি, আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, আমরা বলছি না, ঠিক আছে, আমরা তো এটাকে প্রত্যাখ্যান করছি না, যে বলছি এরকম যে এটা ঐতিহাসিকভাবে যারা আহ, যারা এই বিষয়ে বিশেষজ্ঞ, তাদের উচিত এই যোগসূত্রটা খুঁজে বের করা এবং প্রতিষ্ঠা করা। কারণ হিস্ট্রি ইজ এন ইন্টারেস্টিং সাবজেক্ট, যেখানে মানুষ অনেক কিছু জানতে পারে। আসলে মূলত সবাই কিন্তু একই আদমের সন্তান ছিল। হুম। এটা যখন সাইন্টিফিকলি আমরা এদিকে এগুচ্ছি, হ্যাঁ, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ দেখে বা মাইটোকন্ড্রিয়াল ইভ দেখে এরকম, তখন কি হয়, মানুষ কিন্তু এই একটা সুসম্পর্ক গড়ে তুলতে পারে মানুষের মাধ্যমে, যে আসলে কিন্তু আমরা সবাই একই আদি পিতামাতার সন্তান। দেখেন, তখন কি আমাদের মধ্যে এই যে একজনের ভেদাভেদ এটা থাকবে? যখন আপনি জানবেন যে ওই যে হিন্দু যারা আছেন, বৌদ্ধিস্ট যারা আছেন, হ্যাঁ, তাদের পূর্বপুরুষ ছিলেন আমাদের একই, একই ছিলেন, তাদের তাদের পূর্বপুরুষ এবং আমাদের পূর্বপুরুষ। তখন আমাদের মধ্যে এই যে তফাৎ বা দ্বন্দ্ব, যে যে মারামারি হচ্ছে এরকম, এটা এটা কি আসলে গ্রহণযোগ্য হয়? শুধুমাত্র মানুষের যে কালচারাল ডিফারেন্সটা আছে বা তার যে ধর্মবিশ্বাসটা আছে মানুষের, নিজের বিশ্বাস থেকেই তো, নিজের ইচ্ছা থেকেই তো মানুষ ধর্মবিশ্বাস পরিবর্তন করে। কিন্তু তারপরে কেন একজন মানুষ অন্য মানুষকে নিচু চোখে দেখবে, হ্যাঁ, হেয় প্রতিপন্ন করবে, তুচ্ছ করবে? সবাই যদি একই 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 আদি আহ পিতামাতার সন্তান হয়ে থাকে, দেখেন কতটুকু মানুষের চিন্তাধারা পরিবর্তন আসতে পারে এরকম। হুম। আপনার এই যে কাজটা আপনি করে যাচ্ছেন, হ্যাঁ, চালিয়ে যান ইনশাল্লাহ। তবে আমার অনুরোধ থাকবে আপনার কাছে যে আপনি যে একাডেমিক লিটারেচার থেকে ওগুলো একটু খুঁজে দেখুন, এবং যোগসূত্র আছে কিনা, এবং যে স্কলারশিপ থেকে যে জিনিসটা আপনি জানবেন ওইটা কিন্তু অনেকটা গ্রহণযোগ্য হবে। আহ, জি, জি। নিজের যে সেলফ লার্নিং বা ব্যক্তিগত উদ্যোগে একটা কানেকশন তৈরি করা এর থেকে। হ্যাঁ, কারণ একাডেমিশিয়ান বলতে আমরা যা বুঝতে, যে যারা এই বিষয়ে বিশেষজ্ঞ, তাদের কাছ থেকেই আমরা এর একটা রেফারেন্স নিয়ে নেব ওইখান থেকে। তারপরে আপনি ইন্ডিপেন্ডেন্টলি রিসার্চ করতে পারেন, কিন্তু এই জি, স্কলারশিপকে আপনি বাদ দিবেন না। হ্যাঁ, স্কলারশিপকে রেখেই এই এভিডেন্সটা আপনি সংরক্ষণ করবেন, সংগ্রহ করবেন। তারপরে যখন আপনি জি, শেয়ার জি। করবেন এগুলা মানুষের কাছে, তখন ওটার একটা প্রভাব থাকবে, কারণ এটা এভিডেন্সের ভিত্তিতে এই 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 ইনফরমেশনটা আপনি দিচ্ছেন মানুষকে। ঠিক জি, আছে, জি। মনির ইসলাম ভাই, আপনার সঙ্গে আলাপ করে অনেক হ্যাঁ, মনসুর ভাই, ভালো লাগলো। আপনাকে অসংখ্য হ্যাঁ, ধন্যবাদ। জি। হ্যাঁ, হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।